প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ ২০২৫ সালের যারা দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরবর্তীতে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা অনলাইন আবেদন করেছেন। অনলাইন আবেদনের পরবর্তী প্রেক্ষিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনাদেরকে একাডেমিক ট্রান্সক্রিপ্টটি জমা দিতে হবে। তো একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য অবশ্যই আপনারা আ স্কুলে যোগাযোগ করবেন। কারণ হচ্ছে যে মূল মার্কশিট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট। এখন একাডেমিক ট্রান্সক্রিপ্টটি আপনি পেতে হলে আপনাকে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট আসলে যে শিক্ষা বোর্ড রয়েছে, শিক্ষা বোর্ড থেকে কিন্তু প্রথম অবস্থায় জেলাভিত্তিকে বিতরণ করা হয়। জেলাভিত্তিক থেকে সেটা স্কুল পর্যায়ে পৌঁছানো হয়। তো এখন পর্যন্ত কিন্তু মার্কশিট এখনো আপনাদের বা ট্রান্সক্রিপ্ট যেটাকে বলা হয় সেটা এখনো আপনাদের যে অধীনস্থ যে স্কুলগুলো রয়েছে বা মাদ্রাসাগুলো রয়েছে সেখানে পৌঁছায়নি। তো বোর্ড একটি নোটিশ প্রকাশ করে সেই নোটিশ অনুযায়ী কিন্তু বিতরণ হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন গত ৪ তারিখে একটা নোটিশ প্রকাশ করেছিল মাদ্রাসা শিক্ষা বোর্ড। সেখানে দেয়া আছে যে ৮ টি আঞ্চলিক যে কার্যালয় রয়েছে অর্থাৎ জেলাভিত্তিক সেই জেলাভিত্তিক কার্যালয়ে কিন্তু এই টেবুলেশন শিট বা ট্রান্সক্রিপ্ট গুলো কিন্তু বিতরণ করা হবে। তো এখানে আমি যেটা দেখতে পারলাম যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট সবগুলো অঞ্চলে কিন্তু বিতরণের প্রায় কাছাকাছি ৯-১০ তারিখের মধ্যে তারা সম্পন্ন করে ফেলবে। তো আপনারা জানেন যে একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া কিন্তু আগামী ৭ তারিখ থেকে শুরু হয়ে ১৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে। তো আপনারা এই তারিখের মধ্যে আপনাদের কলেজে বা আপনারা এই তারিখের মধ্যে আপনাদের যে মাদ্রাসায় আবেদন করেছেন সেই মাদ্রাসায় যোগাযোগ করলে আপনারা আপনাদের যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট রয়েছে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্লাস আপনার যে প্রশংসাপত্র রয়েছে, প্রশংসাপত্রটা আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আমার চ্যানেলে অলরেডি আরেকটা ভিডিও তৈরি করা আছে যে আপনাদের কলেজের ভর্তির জন্য কি কাগজপত্র লাগবে এবং কোন পদ্ধতিতে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আমি তৈরি করে দিয়েছি যে আপনারা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হবেন, যে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোন ডকুমেন্ট আপনারা জমা দিতে হবে এবং অনলাইন ফর্মের পূরণের ক্ষেত্রে সেটা অফলাইন হবে কিনা অনলাইন হবে সে বিষয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও করা আছে। আপনারা এই ভিডিওটি দেখে সবগুলো ডিটেইলস বুঝতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন আইকন অন করে রাখবেন। কারণ হচ্ছে যে পরবর্তীতে যখন আপনাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পরবর্তীতে কিন্তু উপবৃত্তির অনেক ধরনের নোটিশ চলে আসবে। তো সেক্ষেত্রে এই নোটিশটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। কারণ নোটিশ আসার সাথে, সাথে কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু আপনারা হয়তোবা জানবেন না। সেক্ষেত্রে যদি নোটিফিকেশন অন করে রাখেন তাহলে অবশ্যই আপনারা প্রয়োজনীয় তথ্যগুলো সবার আগে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।